আসসালামু আলাইকুম দর্শক, আপনি জানেন কি টেলার মাস্টাররা যে ইস্ত্রি ব্যবহার করে সেগুলো আসলে কিভাবে তৈরি করা হয়? আপনি এটা জানেন কি কুমোররা যে সমস্ত কাঁসার বাসনপত্র বানায় সেগুলো আসলে কিভাবে বানায়? আপনি কি এটা জানেন আমরা যে সমস্ত কাঁটা চামচ ব্যবহার করে মজা করে খেয়ে থাকি এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? এই তিনটি জিনিসের সঙ্গে আমরা সবাই পরিচিত। নিত্য প্রয়োজনীয় অনেক কাজেই এগুলোর প্রয়োজন অত্যাবশ্যকীয়। এবার চলুন জানার চেষ্টা করি কিভাবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করা হয়। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন নোম্যাডিক। নাম্বার 1, কাঁসা বা পিতলের ম্যানুফ্যাকচারিং প্রসেস। স্বর্ণ নয়, কিন্তু তার মতোই চকচকে। একসময় স্বর্ণের পরেই ছিল এর অবস্থান, ছিল আভিজাত্যের মর্যাদা। দর্শক, আমরা সবাই হয়তো কখনো না কখনো কাঁসার তৈরি বিভিন্ন বাসনপত্রে অবশ্যই খেয়েছি, কিন্তু কালের পরিক্রমায় সেই কাঁসা পিতলের ঐতিহ্যবাহী সামগ্রী এখন অনেকটা আড়ালি হয়ে গিয়েছে। তো চলুন দর্শক, আপনাদের দেখাই কাঁসা ও পিতলের ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয়। আপনারা এখন স্ক্রিনে যে ছোট কাঁসার হাঁড়িটি দেখতে পাচ্ছেন, এগুলো বানানোর জন্য কারিগররা প্রথমে এই ফ্রেমে মাটি ভর্তি করে। এর মাধ্যমে এটি আসলে কি হবে এর একটি শেপ তৈরি করে নেওয়া হয়। দেখুন দর্শক, কিভাবে কাঠের ফ্রেম রেডি করা হচ্ছে। এবার এই ফ্রেমের ভেতর মাটি ভর্তি করে মল্ড তৈরি করে নেওয়া হচ্ছে। আসলে এই ছাঁচের তৈরিকৃত স্থানেই কাঁসার চকচকে বাসন তৈরি করা হয়, কিন্তু এই বাসন তৈরি করার জন্য প্রয়োজন পড়ে কাঁসা ও পিতলের। আর এই পিতল ব্যবহার করার জন্য সর্বপ্রথম উত্তপ্ত চুলায় এই ধাতুগুলোকে গলানো হয়। এই দৃশ্য দেখতে যতটা সুন্দরই লাগুক না কেন, এর তাপমাত্রা প্রায় 1500 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই তাপমাত্রায় যে কোনো ধাতু গলে যায়। এছাড়া এই পরিমাণ তাপে বালি গলে কাঁচে পরিণত হয়ে যায়। যাই হোক, এরপর যখন পিতল গলে লিকুইড ফর্মে চলে আসে, তখন ওয়ার্কাররা এগুলোকে এক এক করে পাত্রে ভর্তি করতে থাকে। আর এভাবেই মল্ডের ভেতরে তৈরিকৃত ছিদ্রগুলো লোড করে দেয়, ফলে এই তরল ছাঁচের তৈরিকৃত আকার পায়। এরপর এগুলোকে কিছুক্ষণের জন্য বাতাসে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়, যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখন অপেক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন তৈরি হওয়া এই বাসনগুলোকে ছাঁচের মধ্য থেকে বের করে নেওয়া হয় এবং বাসনের সাথে যুক্ত অবশিষ্ট অংশকে কেটে বাদ দেওয়া হয়। এই অবশিষ্ট অংশগুলোকে আবার রিসাইকেল করে ব্যবহার করা যায়। বাসন তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এগুলোকে এখনই ব্যবহার করা যাবে না। এছাড়া এগুলো দেখতেও খুব একটা ভালো লাগছে না, কারণ বাসনগুলোর পলিশিং প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। পলিশিং করার আগে এর তলায় কালো কালি লাগানো হচ্ছে। এর কারণ, পলিশিংয়ের কারণে কাঁসার উপরে প্রচুর ঘর্ষণ হয়, যার ফলে বাসনগুলো চকচকে হতে থাকে। যখন এই বাসনগুলোর ঘর্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন এগুলোকে দেখতে অসাধারণ লাগে। তবে মেলামাইন ও ঝকঝকে স্টিলের ব্যবহারের ফলে এখন তামা, কাঁসা আর পিতলের ব্যবহার অনেকটাই হ্রাস পেয়েছে। আর এখন এগুলো তৈরি করতে আধুনিক মেশিনের ব্যবহার করা হয়। নাম্বার 2, আয়রন বক্স তৈরির প্রক্রিয়া। দর্শক, এখন তো আমরা নিজেরাই বাড়িতে নিজেদের কাপড় লন্ড্রি করে থাকি, কারণ এখন আয়রন বক্সগুলো অনেক অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন টেইলার মাস্টারের আয়রন আমাদের কাপড়ে না পড়তো, তখন যেন শান্তিই হতো না। আর তখন তারা ব্যবহার করতেন বড় বড় আয়রন বক্স। কিন্তু এই আয়রন বক্সগুলো কিভাবে তৈরি করা হয়? তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক পুরনো সময় ব্যবহৃত এই বড় বড় আয়রন বক্সগুলো কিভাবে বানানো হতো। এই প্রক্রিয়ার জন্য সর্বপ্রথম লোহাকে মেশিনে গলিয়ে তরলে পরিণত করা হয়। এরপরে এই তরল মাটির তৈরি ছাঁচের মধ্যে ভর্তি করা হয়। আর ঠিক এভাবেই একটি আয়রন বক্সের অস্তিত্ব রচনা করা হয়। কিন্তু এই ছাঁচ তৈরি করাটা এক ধরনের আর্ট। কারিগররা খুব যত্নের সাথে এই কাজটি করে থাকে। তাদের এই কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবার মেশিনের সাহায্যে এগুলোকে পলিশিং করার পালা। ফাইনালি যখন সব প্রসেসিং শেষ হয়, তখন একজন ওয়ার্কার সমস্ত অংশগুলি জোড়া দিয়ে একটি সুন্দর প্রেস তৈরি করে।
আর এভাবেই তৈরি করা হয় প্রেস বা আয়রন বক্স। নাম্বার 3, কাঁটা চামচ তৈরির প্রক্রিয়া। পাশ্চাত্য দেশগুলোর খাবার টেবিলগুলোতে চামচ, কাঁটা চামচ, ছুরি এগুলোর গুরুত্ব অন্যরকম। আমরা বাঙালিরা অবশ্যই খাবার খাওয়ার জন্য হাতের ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরও চাউমিন হোক আর পাস্তা বা নুডলস এগুলো খেতে গেলে কাঁটা চামচের ব্যবহার অবশ্যই করা হয়। কিন্তু দর্শক, আপনারা কি জানেন যে কাঁটা চামচ বানানো হয় কিভাবে? যদি জেনে না থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাঁটা চামচ বানানো হয়। কাঁটা চামচ বানাতে মূলত কাটিং মেশিনের ব্যবহার করা হয়। প্রথমে কাঁটা চামচের মাপে স্টিলের কিছু প্লেট নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়। এরপর আরেকটি রোলার মেশিনের মধ্যে নিয়ে এগুলো পলিশ করা হয়। আর সবশেষে চামচের দাঁত বানানোর জন্য আয়ারকার কাটিং মেশিনের ব্যবহার করা হয়। এভাবেই খুব সহজেই কাঁটা চামচ তৈরি হয়ে যায়। আর পলিশিং মেশিনের সাহায্যে কাঁটা চামচগুলোকে পলিশ করা হয়, যার কারণে এগুলো চকচক করে। তো বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।